নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পটল আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি আমার চ্যানেলে দুটো দেওয়া আছে, তো ভাবলাম পটল আলু দিয়ে আপনাদের মাছের ঝোলের রেসিপিটা করে দেখাই। তো তার সঙ্গে আমি বেগুনও দিয়েছি, তো চলুন দেখতে থাকুন। তো সবার আগে মাছে নুন হলুদ মাখিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নেব। তো খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এরপর পটল বেগুন আলু সব কেটে নেব। পটল বেগুন কেটে নিয়েছি, আলুটাও কেটে আমি সেদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে আলুটাও ভেজে নিতে পারেন। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলটা কিছুটা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে তার সঙ্গে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এগুলো তুলে নিয়ে কড়াইতে অল্প একটুখানি তেল দেব, কারণ শারীরিক অসুস্থতার কারণে তেল একদমই খাওয়া চলবে না। তাই একদম অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা আর দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এরপর জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ এবং রসুনটা নাও দিতে পারেন, শুধু আদা জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন, সেটাও ভালো হয় খেতে। দেখতে পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি একদমই গলাবো না, টমেটোটা এরকম গোটা গোটাই থাকবে। এটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আমার হাজব্যান্ডে খেতে খুব পছন্দ করে এটা। তো এর মধ্যে দিয়ে দিলাম আলু, সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল এবং বেগুনগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মশলার সাথে সব সবজি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে কষা। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হালকা একটুখানি চিনি, খুব নামমাত্র চিনি দিয়েছি, দেখতেই পেলেন। সমস্ত সবজির সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। পুরো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেলে একে একে মাছগুলো সব ছেড়ে দেব। যেহেতু আমার সব সবজি সেদ্ধ হয়ে আছে, তাই আমি মাছটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো, যাতে মাছের ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।